বরিশাল আর নোয়াখালী বাদে যে কোনো জায়গা, মানে আমার বাসা থেকে এটা রেস্ট্রিকশন দেওয়া। ঢাকার ছেলেই ভালো লাগে, আর অন্য কোনো ডিস্ট্রিক্টের ছেলে ভালো লাগে না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ব্রাহ্মণবাড়ির মানুষ হ্যান্ডেল ভালো করতে পারে। আসলে ডিপেন্ড করে না যে কে কোন জেলা থেকে আসলো, ডিপেন্ড করে আসলে মানুষটা কেমন। আমি নোয়াখালীর মেয়ে, অবশ্যই আই প্রেফার নোয়াখালীর ছেলে। আমার কাছে জেলা ম্যাটার করে না। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদনে। আমাদের আজকের বিষয় অবিবাহিত মেয়েরা কোন জেলার ছেলেদেরকে তাদের জীবন সঙ্গী হিসেবে পছন্দ করবে। চলুন কথা বলা যাক। কোন জেলার ছেলে আপনি পছন্দ করবেন আপনার লাইফ পার্টনার হিসেবে? মানে বরিশাল আর নোয়াখালী বাদে যে কোনো জায়গা, মানে আমার বাসা থেকে এটা রেস্ট্রিকশন দেওয়া। বরিশাল আর নোয়াখালী বাদে যে কোনো জায়গার ছেলেই অ্যাকসেপ্টেবল। এক এক জেলার ভেরিয়েশন হলে এরকম হয় মানুষ, কিন্তু আসলে বিষয়টা এরকম হতে পারে না যে আসলে একজন ভালো মানুষ সে যে কোনো জেলার হতে পারে, এরকম কি হতে পারে? যে কোনো জেলারই হতে পারে, কিন্তু বেশিরভাগ নেগেটিভ রিভিউ আসে হচ্ছে বরিশাল আর নোয়াখালী থেকে। দ্যাটস ওয়াই এটা রেস্ট্রিকশনে। ইনফ্যাক্ট বিভিন্ন জেলাতেই আছে, ভালো খারাপ সব জায়গায় আছে, আমাদের এখানেও আছে। এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে যে উনি আসলে কেমন। আমি যেমন ঢাকার, আমারও ঢাকার ছেলেই ভালো লাগে, আর অন্য কোনো ডিস্ট্রিক্টের ছেলে ভালো লাগে না। এই ঢাকার ছেলেই কেন বিয়ে করতে হবে? কারণ ঢাকার ছেলেদের মন অনেক বড় হয়, প্লাস হলো অন্য সব ডিস্ট্রিক্টের ছেলেদের সাথে ঢাকার মানুষদের সাথে ওইভাবে যায় না, এর জন্য ঢাকার ছেলেকে ভালো লাগে। অ্যাজ আ ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলেই চয়েস করব। আপনি কি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। ব্রাহ্মণবাড়িয়াতে কেন, মানে সে এলাকার ছেলেকে কেন বিয়ে করতে হবে? বিকজ আই থিঙ্ক ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ব্রাহ্মণবাড়ির মানুষ হ্যান্ডেল ভালো করতে পারে, আর নিজের জায়গার মানুষ হলে বুঝতে সুবিধা অন্য জায়গার মানুষের থেকে। হ্যান্ডেল বলতে এই কেমিস্ট্রিটা আসলে কি বোঝাচ্ছে? এই কেমিস্ট্রিটা আপনি আপনার আশেপাশের মানুষজনকে ভালো ছিলেন। যেমন আপনি যদি ধরেন যে আপনার আত্মীয় স্বজন এক একজন কীরকম আপনি এটা ভালো জানেন, এটা অন্য মানুষ জানেন না। তো সেই পার্সপেক্টিভে দেখা যায় যে নিজের এলাকার মানুষজন কীরকম হইতে পারে, আপনি বড় হয়েছেন, জানেন, শুনেন। ওই ঢাকাও সমস্যা নেই, কারণ আমি ছোটোবেলা থেকে ঢাকাতে, ওই হিসাবে ঢাকাও আমার প্রবলেম নেই। বিয়ের ক্ষেত্রে কোন জেলার ছেলেকে পছন্দ করবেন আপনি? এখনো চিন্তা করি নাই। কেন? কুমিল্লা তো আমি নিজেরই, অবশ্যই বিএনসিসি ছাড়া, যেহেতু আমি নিজে একজন বিএনসিসির পাবলিক কুমিল্লা, সো আমি চাই এর বাহির। হাজবেন্ড হিসেবে কোন জেলার ছেলেকে আপনি পছন্দ? অলরেডি সবাই জানে আমি আসলে ম্যারিড। তো আইবিডিতে আসার পর আসলে অনেক ধরনের অনেক জেলার মানুষের সাথে পরিচয় হয়েছে। যেটা হচ্ছে বাসায় যখন ছিলাম তখন একটা এরিয়ার মধ্যে ছিলাম, একটা সার্কেল ছিল আমার লাইফে। তো এখানে আসার পরে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশার পরে অনেক ধরনের মানুষ পরিচয় হয়েছে। আসলে ডিপেন্ড করে না যে কে কোন জেলা থেকে আসলো, ডিপেন্ড করে আসলে মানুষটা কেমন। আমরা জানলাম যে আপনি জামালপুরের ছেলেকে বিয়ে করেছেন। না, আমি জামালপুরের ছেলেকে বিয়ে করি নাই, আমি ময়মনসিংহের ছেলেকে বিয়ে করছি। তার জবের ক্ষেত্রে সে এখন জামালপুরে। ময়মনসিংহকে কেন চয়েস করলেন? আমার কাছে ওই মানুষটা আসলে বেস্ট ছিল। ওই মানুষটা আমাকে অনেক রেসপেক্ট করতো। অনেক মানুষ ছিল যার মধ্যে আসলে আমি ময়মনসিংহের ছেলেকে বিয়ে করতে হবে এরকম না। আমার কাছে, আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া, আমার কাছে ওখানেও অপশন ছিল, বাট আমি দেখেছি শুধু মানুষটাকে, যে মানুষটা কেমন, মানুষটা ভালো, সে আমাকে রেসপেক্ট করতেছে, সম্মান দিচ্ছে, আমার কেয়ার করতেছে, এতটুকু দেখেই আমি আসলে তাকে চুজ করছি। বিয়ের ক্ষেত্রে বাংলাদেশের কোন জেলার ছেলেদেরকে চয়েস করবেন? আমার কাছে জেলা ম্যাটার করে না, আসলে যার সাথে আমার ম্যাচ হবে সবচেয়ে ভালো এরকম ছেলেই বিয়ে করতে চাই। সেক্ষেত্রে কি চাকরিজীবী না ব্যবসায়ী, কি চয়েস করবেন? সে চাকরিজীবীও হতে পারে, ব্যবসায়ীও হতে পারে, বা দুইটা একসাথেও তো অনেকে করে, ওইটাও ম্যাটার করে না। আসলে মানুষটা হচ্ছে কিরকম সেটাই আগে দেখার বিষয়। বিয়ে করার ক্ষেত্রে বাংলাদেশের কোন জেলার ছেলেকে আপনি পছন্দ করবেন? আসলে সব জেলায় ভালো খারাপ মিক্সড আছে, জেলা ম্যাটার করে না, মানুষ ভালো হওয়াটা বেশি ম্যাটার করে। মানুষ ভালো বলতে কেমন মানুষ চান আপনি? যে সবাইকে রেসপেক্ট করবে, এরকম না যে শুধু আমাকে রেসপেক্ট করবে। এরকমও হতে পারে যে আমাকে রেসপেক্ট করতেছে বাট আমার আশেপাশে মানুষকে করতেছে না, এরকম মানুষ আমার পছন্দ না। যে আমাকে রেসপেক্ট করবে, আমার বাবা মা, এমনকি রাস্তায় একটা ফকিরকে হলেও তার রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। বিয়ের ক্ষেত্রে আপনি বাংলাদেশের কোন জেলার ছেলেকে নির্ধারিত করবেন? যেহেতু আমি নোয়াখালীর মেয়ে, অবশ্যই আই প্রেফার নোয়াখালীর ছেলে, বাট তারপর হচ্ছে আমার মা বাবা যাকে চুজ করে আনবে, যে জেলা থেকে হোক, আমি মনে করি মানুষটা ভালো হওয়া, লয়াল হওয়া, এগুলাই বেশি ইম্পর্টেন্ট। মানে মা বাবার পছন্দের উপরই নির্ভর করবে জিনিসটা।